আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থার্ড ক্লাস আমাদের মাস্টারিং লিনাক্স যে ফ্রি কোর্স আছে এটার। তো আজকে আমরা অলরেডি অনেক নিউ মেম্বার্স আছেন যারা হচ্ছে অলরেডি কনফিউজ যে কালি লিনাক্স নিয়ে আসলে আমরা কি করব বা লিনাক্স জিনিসটা কি। তো এটা নিয়ে প্রথম যে দুইটা ভিডিও আছে আমাদের ওরিয়েন্টেশন লাইভ ক্লাসেরও একটা ভিডিও আছে, আবার সেকেন্ড ভিডিও যেটা সেখানে আমি মোটামুটি আলোচনা করছি। সো সেই ভিডিওগুলো একটু দেখে নিলে হচ্ছে ব্যাপারগুলো একটু ইজি হবে। সো যাই হোক, মোট কথা হচ্ছে লিনাক্স আমরা সাইবার সিকিউরিটির জন্য লিনাক্স এর কোনো বিকল্প নাই, অ্যান্ড হচ্ছে লিনাক্সে মাস্টার হওয়া বা কমফোর্টেবল হওয়া খুবই ইম্পর্ট্যান্ট। সো আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে একটু কনসিডার করবেন, আমি একটু নয়েজি প্লেসে আছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। আমরা অলরেডি ফাইল সিস্টেম নিয়ে আলোচনা করেছি, অ্যান্ড হচ্ছে সিডি দিয়ে ডিরেক্টরি নেভিগেশন দেখেছি। এবার আজকের ক্লাসে আমরা দেখবো আসলে যে পারমিশন সিস্টেম বা হচ্ছে ইউজার হ্যান্ডেলিং, যেটা আর কি পারমিশন হ্যান্ডেলিং। তো আসলে সাধারণত আপনি যখন লিনাক্স ইনস্টল করেন তখন হচ্ছে আপনার দুই ধরনের ইউজার থাকে। একটা হচ্ছে এই যে লোকাল ইউজার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কালি কালি বা হচ্ছে এরকম ব্লু কালারের কিছু একটা থাকবে আপনার টার্মিনালের মধ্যে। তো এটা হচ্ছে আপনার লোকাল ইউজার, ঠিক আছে। তো এখন এই লোকাল ইউজারের পারমিশন অনেক ক্ষেত্রে নাই অনেক কিছুর মধ্যে, যেমন হচ্ছে ফাইল সিস্টেমের মতো কিছু আপনার হচ্ছে সেন্সিটিভ জায়গা আছে যেগুলোতে হচ্ছে আপনার যেমন হচ্ছে ভার, তারপরে হচ্ছে আপনার ওপিটি, এই সমস্ত যে আপনার সেন্সিটিভ ডাটাগুলো আছে আর কি, সেন্সিটিভ ডিরেক্টরিগুলো, এইগুলাতে আপনি কাজ করতে গেলে আপনি বিভিন্ন রেস্ট্রিকশন ফেস করবেন। যেমন হচ্ছে আমি যদি ভার থেকে ভার www.html এর মধ্যে এখানে হচ্ছে আছে একটা ফাইল আছে, তো এটাকে আমি একটু যদি এডিট করতে যাই, তো এখানে আমি একটা কিছু লিখলাম, সাপোজ লিখলাম হ্যাকার। এখন এটাকে আমি সেভ করব। সেভ করতে যাওয়ার সময় এখানে দেখেন, আমি একটু সেভ করি। সো হ্যাঁ, রিপ্লেস। আচ্ছা, আমি একটা কিছু লিখি এখানে a.html। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখাচ্ছে যে দ্য ডকুমেন্ট ইজ রিড অনলি, ঠিক আছে। তো রিড অনলি এটা বলার কারণ হচ্ছে যে এটার আসলে আমাদের স্পেসিফিক পারমিশন সেট করা আছে, যেগুলা আমরা মানে হচ্ছে আমরা শুধু পড়তে পারবো, আমরা কোনো চেঞ্জেস আনতে পারবো না ফাইলগুলোতে। তো এখন এরকম করলে তো হবে না, কারণ হচ্ছে আমাদের এই টাইপের যেই কাজগুলো, যেমন সার্ভার টাইপের যে ডিরেক্টরিগুলো, যেমন HTML, এটাতে অ্যাপাচি 2 সার্ভারের সাথে সরাসরি লিঙ্কড। সো এখানে আমাদের বিভিন্ন রকমের হ্যাকিং রিলেটেড কাজকর্ম করতে হতে পারে। তো তখন হচ্ছে আমাদের তো এরকম পারমিশন না দিলে বা হচ্ছে এরকম আমি এখানে কোনো ফাইল ক্রিয়েট করা, ডিলিট করা বা হচ্ছে কোনো স্পেসিফিক কিছু মডিফিকেশন করতে গেলে যখন যে আমাদেরকে রেস্ট্রিকশন দিচ্ছে আমরা দেখতেছি। তো এই টাইপের বিভিন্ন পারমিশন ইস্যু যখন আসবে তখন হচ্ছে আমাদেরকে সুপার ইউজার মোডে কাজগুলো করতে হবে, সুপার ইউজার বা হচ্ছে অ্যাডমিন মোডে। এখন অ্যাডমিন মোড কোনটা? অ্যাডমিন মোড মানে হচ্ছে রুট ইউজার হিসেবে। এখন রুট ইউজার আমরা কিভাবে হব? রুট ইউজার হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে সুডো সু, ঠিক আছে, এটা দিবেন। তারপরে হচ্ছে সুডো সু মানে হচ্ছে সুপার ইউজার, ঠিক আছে। সুডো দিয়ে হচ্ছে আপনি কোনো একটা সুপার ইউজার মোডের অ্যাকশন নিতে চাচ্ছেন, অ্যান্ড সু দিয়ে হচ্ছে সুপার ইউজার বোঝায়। তো এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি পাসওয়ার্ড লিখে ফেলছি, বাট কালিতে সিস্টেম হচ্ছে টার্মিনালের মধ্যে কোনো পাসওয়ার্ড লিখলে সেটা ভিজিবল হয় না বা দেখা যায় না, আপনি জাস্ট অন্ধভাবে হচ্ছে লিখে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি পাসওয়ার্ড, এন্টার দিলে আমার এখানে সুপার ইউজার মোডে আমি চলে আসছি, রুট, ঠিক আছে, রুট মোডে আমি চলে আসছি এখন। তো এখন আমি যা ইচ্ছা তা করতে পারবো, যে কোনো কিছু ডিলিট, ইনস্টল, যে কোনো, আমরা যেহেতু জানি যে আমরা সিডি দিয়ে হচ্ছে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যেতে পারবো, সব কিছু করতে পারবো। সো আমরা ওই ভার ফোল্ডারে গিয়েও বা হচ্ছে এরকম সেন্সিটিভ ফোল্ডারে গিয়েও সেগুলো আমরা মডিফিকেশন করতে পারি চাইলে, ঠিক আছে। তো এখন আমি একটা লাইভ প্রমাণ দিই, সেটা হচ্ছে যে আমি যদি এক্সিট দিই তাহলে হচ্ছে আমি আবার নর্মাল ইউজার বা হচ্ছে লোকাল ইউজার মোডে চলে যাব। তো এই নর্মাল মোডে থাকা অবস্থায় আমি চেঞ্জ করার ট্রাই করব ফাইলটা। ন্যানো দিয়ে আমরা দেখছিলাম যে আগে দিন যে টার্মিনাল থেকে কোনো একটা টেক্সট ফাইল এডিট করা যায়। তো আমি যদি এখন বলি var www.html, এরপরে index.html যে ফাইলটা, এটা খুলবো। দেখেন এখানে অলরেডি লেখা আসছে যে দ্য ফাইল ইজ আনরাইটেবল, তার মানে এই ফাইলটা আমরা এডিট করতে পারতেছি না নর্মাল ইউজার মোড থেকে, অর্থাৎ ওই ব্লু কালারের। তো আমি
কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, বের হয়ে গেলাম। তার মানে আমরা এই কালি বা হচ্ছে লোকাল মোডে যখন থাকবো তখন হচ্ছে এটা মডিফাই করা যাচ্ছে না। তো এখন যদি আমি সুডো সু করি, সুডো সু করলাম, ক্লিয়ার করে দিই টার্মিনালটা। তো এবার যদি আমি একটু ট্রাই করি যে ন্যানো বলি যে var www.html এরপরে index.html, এবার দেখেন আমাদের ওই যে এখানে একটা লেখা ছিল যে পারমিশন নাই বা এরকম কিছু একটা আনরাইটেবল, এই জিনিসটা এখন আর নাই। তো আমরা এখন যে কোনো মডিফিকেশন বা হচ্ছে যে কোনো কিছু লিখে এখানে চেঞ্জ আনতে পারবো। ওকে, এখানে একটা যে কোনো একটা ট্যাগ বসিয়ে দিতে পারবো, হোয়াট এভার, এটা কোনো বিষয় না। তো এখন তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা রুট মোডে যে কোনো কিছু, এখন যদি আপনি সাপোজ আমি এখন আরেকটা প্রমাণ দিই যে রুট মোডের কতটা পাওয়ার, আমি এখন আমার পুরো এন্টায়ার কালি সিস্টেমটাকে আপডেট করব সাপোজ, ঠিক আছে। তো আমি এখন যদি সেটা আপডেট করার সিস্টেম হচ্ছে আমি আগের দিন বলেছিলাম এপিটি আপডেট। তো যারা ক্লাস মিস করবেন তাদের জন্য একটু ইস্যু হবে, প্রবলেম হবে। তো এপিটি আপডেট করে হচ্ছে আমি পুরো আমার কালি এনভায়রনমেন্টটাকে বা হচ্ছে কালি প্যাকেজেসগুলো আপডেট করব। তাহলে এখানে দেখবেন যে কুড নট ওপেন লগ ফাইল। তো মানে এটা হচ্ছে একটা সেন্সিটিভ কাজ, মানে মোটামুটি খাঁটি বাংলায় বলতে গেলে সেন্সিটিভ কোনো কাজকর্ম যেটা সিস্টেমের উপর ইম্প্যাক্ট ফেলবে, এরকম কোনো কাজকর্ম আমরা রুট পারমিশন ছাড়া বা রুট মোড ছাড়া হচ্ছে আমরা করতে পারবো না। সো এপিটি এখন এটা আমি বুঝবো কীভাবে, সাপোজ টার্মিনাল আমাদের অনেক রকমের কাজ করতে হতে পারে, তো আমি বুঝবো কীভাবে যে কোনটা সেন্সিটিভ কাজ বা হচ্ছে কোনটার জন্য আমার রুট মোডে যেতে হবে। সিম্পলি আপনি ওই কাজটা করে দেখবেন, আপনি দেখবেন যে এখানে পারমিশন ডিনাইড বা হচ্ছে এরকম কিছু একটা লেখা থাকবে যেটা দ্বারা আপনি সিম্পলি বুঝে ফেলবেন যে আসলে এখানে আপনার পারমিশন রিলেটেড ইস্যু আসতেছে। সো পারমিশন রিলেটেড ইস্যু আসলেই তখন ট্রাই করবেন যে সুডো সু করে নিতে। তো এখন যদি আমি এপিটি আপডেট দিই সুডো সু করার পর, তাহলে দেখতেছেন যে আমার লিনাক্স প্যাকেজেসগুলো আপডেট হচ্ছে। তো সবাইকে বলবো লিনাক্স নতুন নতুন যারা নেবেন তারা প্যাকেজ আপডেট করে ফেলার জন্য। এখন আপাতত আমি টাইম ওয়েস্ট করতে চাই না, তো আমি এটা বন্ধ করলাম, ঠিক আছে। যদিও এরকম মাঝখানে আপডেট বন্ধ করাটা ইজ নট এ বেস্ট প্র্যাকটিস। তো যাই হোক, এখন এই হচ্ছে আমার রুট বা হচ্ছে রুট মোড বা সুডো সু এর ইম্পর্টেন্স। তো এখন কথা হচ্ছে সুডো সু মোডে আমরা করতে পারি অনেক কিছুই, কিন্তু সাপোজ আমি যাচ্ছি কোনো একটা ফাইল বা হচ্ছে কোনো একটা স্পেসিফিক কোনো ডিরেক্টরি, এই সমস্ত জিনিসকে আমি হচ্ছে পারমিশন চেঞ্জ করবো পুরা 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 একটা এন্টায়ার, মানে রুট মোডে না গিয়ে আমি বললাম সাপোজ আমি যদি এখন সাপোজ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমি রুট মোডে আছি এখন। তো আমি এখন এটাকে যেটা করব যে একটা ফাইল ক্রিয়েট করব। আমরা জানি টার্মিনাল থেকে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, অলরেডি আমরা দেখছি। তো আমি একটা ফাইল ক্রিয়েট করব ডেস্কটপে। তো সেজন্য cd./ডেস্কটপ। তো এই যে এই ঘটনাগুলো সিডি টিডি যা আছে এগুলা মানে থার্ড ক্লাস যারা ডিরেক্ট দেখতেছেন ওদেরকে বলবো যে কোনো লাভ নেই, কিছুই বুঝবেন না, ঠিক আছে। আগের ক্লাসগুলো যদি মিস করেন, সো আগের ক্লাসগুলো কভার করে এসে তারপরে কাইন্ডলি ভিডিওগুলো দেখবেন। তো সিডি ডেস্কটপ করে আমি ডেস্কটপে চলে আসলাম। তো ডেস্কটপে আসার পর এবার আমি এলএস করব। এলএস করে দেখতেছি আমাদের কাছে 3টা ফাইল আছে, এই যে হ্যাকিং আর হচ্ছে text1, 3টা জিনিস আছে আমার কাছে। তো এখন এই যে ফাইলগুলো আছে এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব সুপার ইউজার মোডে আছি, কিন্তু আমি রুট মোডে। আমি যদি এখন লিখি টাচ বলি যে spiler.txt, তো দেখেন আমি একটা ফাইল ক্রিয়েট করছি সুপার ইউজার মোডে, ঠিক আছে। তো এই মোডে ফাইল ক্রিয়েট করার পর একটা জিনিস দেখবেন যে এখানে একটা লকড আইকন দেখা যাচ্ছে। আমাদের যে spiler.txt আমরা এখানে ক্রিয়েট করছি টেক্সট ফাইলটা, এটা একটা লকড ফাইল। কেন? কারণ এটা আমরা অ্যাডমিন মোডে হচ্ছে ওপেন করেছি, ঠিক আছে। সো এই অ্যাডমিন মোডে ওপেন করার কারণে যেটা হয়েছে আমাদের হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনেরই পারমিশন আছে। স্বাভাবিক একটা অ্যাডমিন একটা সার্ভারের মাল্টিপল ইউজার থাকতে পারে, যেটার একটা মেইন অ্যাডমিন থাকতে পারে। তো অ্যাডমিন যদি একটা ফাইল ক্রিয়েট করে, অবশ্যই অ্যাডমিন চাইবে না যে আমি যে ফাইলটা ক্রিয়েট করছি এটা পুরা মানে আমার সমস্ত এমপ্লয়ি বা হচ্ছে সবাই যারা যারা আছে সবাই এটার অ্যাক্সেস পাক, নাই চাইতে পারে, তাই না। তো সেক্ষেত্রে হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন অ্যাডমিন পারমিশন সেট করে দিতে পারে, ঠিক আছে, যে আসলে কারা কারা অ্যাক্সেস করতে পারবে আমার ফাইলটা। তো সেটার জন্য এখন কথা হচ্ছে যে আমরা spiler.txt-টা আমরা নর্মালি যদি এখন খোলা ট্রাই করি, আমি একবার এক্সিট দিয়ে হচ্ছে নর্মাল ইউজার হিসেবে খোলা ট্রাই করি ন্যানো স্পাইলার। আচ্ছা আমি ডেস্কটপে যেতে হবে আগে, সিডি ডেস্কটপ
তো দেখেন যে এখানে আনরাইটেবল লেখা আসতেছে, কারণ আমি রুট মোডে হচ্ছে কাজটা করছিলাম। তো এখন আমি আবার রুট মোডে চলে যাই। এখন এই পারমিশন চেঞ্জ করার ওয়ে কি? পারমিশন চেঞ্জ করার ওয়ে জানতে হলে আপনার সিএইচ মোড নামের একটা কমান্ড জানতে হবে। তো এই সিএইচ মোডের কমান্ডটা একটু ইনিশিয়ালি কমপ্লিকেটেড মনে হতে পারে, কারণ এখানে কিছু সূত্র টাইপের ব্যাপার স্যাপার আছে। তো আমরা আগে দেখি যে কীভাবে আগে শিখেছি কীভাবে দেখা যায় যে একটা স্পেসিফিক ফাইলের কী কী পারমিশন আছে। তো এখন আমাদের spiler.txt কী কী পারমিশন আছে বা হচ্ছে কার কার কাছে কী ধরনের পারমিশন আছে সেটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, ls al যে জায়গায় আমাদের ফাইলটা আছে ওই জায়গায় আগে নেভিগেট করবো। আমাদের টার্মিনাল ডেস্কটপে আসছি সিডি দিয়ে, তারপরে হচ্ছে ls al দিলে এখানে দেখবেন spiler.txt যেটা আছে এই যে এই ফাইলটা লিস্ট হয়েছে, এবং এটার পারমিশন এর একটা আপনার ওকে আমার ব্যাটারি লো দেখাচ্ছে, আমি একটু আচ্ছা চার্জার প্লাগড ইন। এবার আমি বলি যে যেটা বলতেছিলাম, আমাদের যে spiler.txt-টা আছে এটার কিছু পারমিশন দেখা যাচ্ছে এখানে। এই যে এগুলো হচ্ছে আমার পারমিশন, আসলে কি আর কার কী কী পারমিশন আছে এটা এখান থেকে বোঝা যায়। তো এটা আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি যে ডি যেগুলোর যেসবের সামনে ডি আছে এগুলো হচ্ছে আপনার বোঝায় যে ফোল্ডার বা ডিরেক্টরি, যেমন হ্যাকার হ্যাকিং এগুলো হচ্ছে আপনার ফোল্ডার। বাট আমাদের স্পাইলারের পাশে কোনো ডি নাই, এটার জায়গায় হাইফেন আছে প্রথমটাতে, প্রথম ঘরে। তো এই তার মানে হচ্ছে এটা কোনো ডিরেক্টরি বা ফোল্ডার না, অবশ্যই আমাদের টেক্সট ফাইল, তো এটা ডিরেক্টরি না। এবার এই পারমিশনগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমি শুধু স্পাইলারটা দেখি, অন্যগুলো যেহেতু এখানে লিস্ট হয়ে গেছে হিবিজিবি না করি, সেটা দেখার জন্য ls al আমরা বলে দেবো হচ্ছে নামটা লিখে দিব spiler.txt। আচ্ছা আমি পুরো টার্মিনাল ক্লিয়ার করি, ls al spiler.txt। তো এখানে আমাদের spiler.txt-র দেখতেছেন যে এখানে কয়টা ভাগ আমরা আগে দেখি। প্রথমটা তো হচ্ছে সেটা টাইপ ডিরেক্টরি নাকি কোনো একটা ফাইল সেটা বোঝাচ্ছে, এটা বাদ। এরপরে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, আবার একটা দুইটা তিনটা, টোটাল 9টা আছে, রাইট? তো এই টোটাল যে 9টা আছে এই 9টা আপনার দ্বারা বিভিন্ন কিছু বোঝায়। যেমন হচ্ছে প্রথম 3টা যেটা এটা হচ্ছে আপনার বোঝায় ওনার বা ফাইলটা যে ক্রিয়েট করছে তার কি কি পারমিশন আছে। সেকেন্ডটা যেটা হচ্ছে অন্যান্য যে আমাদের ইউজার আছে, ঠিক আছে, সরি ইউজার গ্রুপ নট অন্যান্য, যেগুলো হচ্ছে মানে সে পারমিশন দিয়ে রাখছে, কিছু গ্রুপ করে থাকে অনেক সময় একটা সিস্টেম আপনার কয়েকটা একটা হচ্ছে সার্ভার বা হচ্ছে একটা হচ্ছে সিস্টেম আপনার কয়েকটা ইউজার মিলে হচ্ছে ইউজ করে। সো এটা আপনার মানে বড় নেটওয়ার্ক বা কোম্পানির ক্ষেত্রে গেলে হচ্ছে আপনার বুঝতে ইজি হয়। এটা হচ্ছে একটা যে কয়েকজনের গ্রুপ যখন থাকবে তাদের জন্য কি কি পারমিশন আছে, এবং অন্যান্য বা আদার্স যারা হচ্ছে ওয়ার্ল্ড বা হচ্ছে মানে কোনো ইউজার গ্রুপের মধ্যেও পড়ে না বা হচ্ছে ওনারও না, তার বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে কি কি পারমিশন না থাকবে। তার মানে 3টা আমি আরেকবার বলি, 3টা হচ্ছে প্রথম 3টা রিড রাইট এক্সিকিউট, এটা হচ্ছে আপনার ওনারের জন্য, ফাইলটা যে ক্রিয়েট করছে তার জন্য। পরের 3টা হচ্ছে আপনার স্পেসিফিক ইউজার গ্রুপের জন্য, যাদেরকে একটা গ্রুপ করে হচ্ছে স্পেসিফিক পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, ওই গ্রুপের জন্য কি কি পারমিশন আছে সেটা। এবং লাস্ট 3টা হচ্ছে এই দুই পার্টির বাইরে যারা আছে, মানে হচ্ছে থার্ড পার্টি যারা, ওদের জন্য হচ্ছে কি কি পারমিশন দেওয়া আছে। তো এখানে আমরা তাহলে কি দেখতেছি, আমাদের ওনারের জন্য রিড রাইট পারমিশন দেওয়া আছে, ঠিক আছে, মানে যে ফাইলটা ক্রিয়েট করছে কে রুট। তার মানে রুট অবস্থায় তুমি রিড করতে পারবো, রাইট করতে পারবো, সব কিছু করতে পারবো। কিন্তু যখন আদার্স যারা আছে ইউজার গ্রুপ আর হচ্ছে আদার, ঠিক আছে, ইউজার গ্রুপ মানে হচ্ছে কোনো স্পেসিফিক ইউজার বা হচ্ছে ইউজার গ্রুপ যখন আপনার কম্পিউটারটা অ্যাক্সেস করবে বা হচ্ছে আপনার নেটওয়ার্কটা অ্যাক্সেস করবে, তখন হচ্ছে তারা শুধুমাত্র রিড করতে পারবে। রাইট আর এক্সিকিউটের ঘরটা হচ্ছে ফাঁকা, তার মানে তারা হচ্ছে লিখতে পারবে না, কোনো কিছু মডিফাই করতে পারবে না, এডিট করতে পারবে না, ঠিক আছে। আর আদার্স থার্ড পার্টি যারা আছে যে গ্রুপ আর হচ্ছে ওনারের বাইরে, তারা হচ্ছে সেম, শুধু রিড করতে পারবে, রাইট বা এক্সিকিউট করতে পারবে না। তো এটা হচ্ছে একটু পেঁচালো। এখন আমরা বলি যে রিড রাইট আর এক্সিকিউট এটা এখন আমরা মডিফাই করবো কীভাবে। সাপোজ আমি তো রুট, ঠিক আছে, এখন আমার হাতে সেই অ্যাবিলিটি আছে, যেহেতু আমি ওনার বা হচ্ছে আমি এখন সুপার ইউজার অ্যাডমিন মোডে আছি। সো সেক্ষেত্রে আমার হাতে এই অ্যাবিলিটি আছে যে আমি সবার পারমিশন চেঞ্জ করতে পারবো। আমি চাইলে আমাদের যে ইউজার গ্রুপ আছে এদেরকেও আমি হচ্ছে চাইলে অ্যাক্সেস দিতে পারবো সবগুলা, আবার আদার্স যারা আছে তাদেরকেও একটা অ্যাক্সেস দিতে পারবো চেঞ্জ করে। তো সাপোজ এখন অ্যাক্সেসগুলো আমি কীভাবে দিব, এইটার কিছু কোড আছে, ঠিক আছে। এখন সেই কোডটা কি আমরা একটু দেখি। এখানে দেখেন একটা চার্ট আছে ছোট্ট, এখানে
আপাতত এইটা না, আমি ট্রাই করবো হচ্ছে নিউমেরিকভাবে শেখানোর, তাহলে হচ্ছে ইজি হয়। তো এখন রিড যেটা, ঠিক আছে, রিডটাকে ধরা হয় হচ্ছে 4, সবাই একটু মনোযোগ দিবেন। রিডটাকে ধরা হয় 4, রাইট যেটা সেটাকে ধরা হয় 2, আর এক্সিকিউট যেটা সেটাকে ধরা হয় 1। মুখস্থ করে ফেলবেন, রিড হচ্ছে 4, রাইট 2, আর এক্সিকিউট হচ্ছে 1। তাহলে তিনটা মিলে কত হলো? 7, ঠিক আছে, 7 হচ্ছে তিনটা মিলে, রিড 4, রাইট 2, আর হচ্ছে এক্সিকিউট 1। এখন 7 হচ্ছে মানে আপনি যখন কোনো একটা গ্রুপকে, এই যে ধরেন কোনো একটা পার্টিকে, ওনারকে রিড, রাইট, এক্সিকিউট তিনটাই যখন দিতে যাবেন তখন আপনার 7 দিতে হবে, chmod 7। আবার গ্রুপের ক্ষেত্রে আপনার যে ইউজার গ্রুপ আছে এদেরকেও যদি রিড, রাইট, এক্সিকিউট দেন তাও 7, আদার্সকেও যদি দেন তাও 7। তার মানে হচ্ছে আপনি যখন ফুল পারমিশন দিতে যাবেন, সবাইকে ফুল পারমিশন দিতে যাবেন, তখন হচ্ছে 7 দিতে হবে। এখন সাপোজ আমি ওনারকে দিতে যাচ্ছি শুধু রিড পারমিশন সাপোজ, ঠিক আছে, সো সেক্ষেত্রে কি হবে? 4 হবে, কারণ শুধু রিডের মধ্যে আমরা কি জানি 4 দেওয়া আছে এখানে, ঠিক আছে। আবার আমি যদি শুধু রাইট পারমিশন দিই ওনারকে, তাহলে হবে হচ্ছে আমার 2, ঠিক আছে, কারণ রাইটের ক্ষেত্রে 2। আবার এক্সিকিউট পারমিশন দিতে চাইলে শুধু, তাহলে হচ্ছে 1 হবে, তার মানে 177। বাকিগুলো যদি সব 7 ফুল পারমিশন দিই তাহলে। তো এখন আমি সাপোজ চাইতেছি রিড আর রাইট দিব, ঠিক আছে, রিড আর রাইট মানে হচ্ছে যে RW, ঠিক আছে, এক পার্টিকে RW একটা করে চিন্তা করবেন, ঠিক আছে, প্রত্যেকটা নাম্বার হচ্ছে এক একটা মানে পার্টি, ঠিক আছে, এখানে ওনার, গ্রুপ আর আদার্স। তো এখানে আমার রিড আর রাইট দুইটা পারমিশন দিতে চাইলে তার মানে কি আপনার সবগুলো মুখস্থ করে লাগবে, আপনি জাস্ট রিডের কত, রাইটের কত, এক্সিকিউটের কত এটা মুখস্থ রাখবেন, তাইলে হয়ে যাবে। কারণ রিড আর রাইট যখন পারমিশন দিতে যাচ্ছেন তার মানে 4 আর 2, ঠিক আছে, মানে হচ্ছে 6 টোটাল। সিম্পল, ওকে, একটু জাস্ট কমপ্লিকেটেড মনে হতে পারে বাট ইজি। কিন্তু রিড আর রাইট যখন দিতে চাইতেছেন তাহলে হচ্ছে আমাদের এখানে 7 এর জায়গায় 6 হবে। আবার রিড আর এক্সিকিউট যখন দিতে চাবেন, সাপোজ হচ্ছে আপনি RX চাইতেছেন, মাঝখানে একটা ফাঁকা থাকবে, রাইট করতে পারবে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে? R আর X মানে কত? 4 আর 1, এই যে 4 আর 1 তার মানে 5 সেই ক্ষেত্রে। তো এদের ক্ষেত্রেও সেম, গ্রুপের ক্ষেত্রেও সেম, আপনি যদি ওনারকে যদি হচ্ছে 5 দেন তাহলে হচ্ছে সে রিড আর এক্সিকিউট করতে পারবে। এরপর সেকেন্ড ডিজিটটা যদি আপনি 6 দেন তাহলে হচ্ছে সে রিড আর রাইট করতে পারবে, মানে গ্রুপ যারা আছে। আবার আদার্সদের ক্ষেত্রে যদি আপনি শুধু রাইট করতে চান তাহলে আপনার 2 দিতে হবে এখানে, ঠিক আছে, সিম্পল। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সাপোজ আমাদের এই স্পাইলারের মধ্যে, স্পাইলার যে TXT ফাইলটা আছে এইটার মধ্যে আমি চাইতেছি যে ওনারের সব পারমিশন থাকবে, রিড, রাইট, এক্সিকিউট। তারপরে গ্রুপ যারা আছে এদের থাকবে হচ্ছে রিড অ্যান্ড এক্সিকিউট, আর আদার্স যারা আছে এদের কোনো পারমিশনই থাকবে না, ঠিক আছে। তাইলে আমাদের সিনট্যাক্সটা হচ্ছে chmod, এরপরে আমি বলতেছি কি ওনারের হচ্ছে সব পারমিশন, তার মানে আমার কত? রিড, রাইট, এক্সিকিউট 4 + 2 + 1 মানে 7। তারপরে কি চাইছি? যে রিড আর এক্সিকিউট থাকবে শুধু গ্রুপের ক্ষেত্রে, ঠিক আছে, গ্রুপের ক্ষেত্রে মানে সেকেন্ডটা যেটা রিড থাকবে আর এক্সিকিউট থাকবে। তাইলে আমার কি করতে হবে? সেক্ষেত্রে রিড আর এক্সিকিউট মানে 4 + 1 মানে 5, ঠিক আছে। আর আদার্সের ক্ষেত্রে থার্ড পার্টিদের জন্য আমার হচ্ছে কিছুই থাকবে না, নো পারমিশন মানে 0, ঠিক আছে। তো এই ডিজিটটা লিখে দিয়ে আমরা এবার হচ্ছে বলে দিব আমাদের ফাইলের নাম, ঠিক আছে। এবার যদি আমি এন্টার দিই তাহলে আমরা যদি এবার চেক করি, তাহলে দেখেন এই যে ওনারের ক্ষেত্রে রিড, রাইট, এক্সিকিউট তিনটাই আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার কি বলছিলাম 5 পরেরটা মানে হচ্ছে ইউজার গ্রুপের ক্ষেত্রে আমার রিড আর এক্সিকিউট থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে দেখেন রিড আর এক্সিকিউট আছে, মাঝখানে রাইট ফাঁকা। বলছিলাম হচ্ছে যে আদার্স বা থার্ড পার্টির জন্য কোনো পারমিশনই থাকবে না, সো লাস্ট 3টা পুরোই ফাঁকা, ঠিক আছে। তো সিম্পল। কিন্তু আমরা আরও একটু দেখি। সাপোজ আমরা এবার চাইতেছি প্রথম দুইটা হচ্ছে, প্রথমটা রিড মানে ওনার হচ্ছে রিড করবে শুধু, আপনার ইউজার গ্রুপ হচ্ছে রাইট করবে, আর হচ্ছে আপনার আদার্স যারা আছে ওরা এক্সিকিউট করবে। তো তিনজনের তিনটা আলাদা পারমিশন। তাহলে সেক্ষেত্রে কী হবে আপনারা একটু চিন্তা করেন, পজ করে ভিডিও, ঠিক আছে। তো আমিও লিখতে থাকি। তো chmod প্রথমটা হচ্ছে মানে ওনার হবে হচ্ছে শুধু রিডার, মানে সে রিড করতে পারবে শুধু, আর কিছু না, রাইট না এক্সিকিউট না, তার মানে 4। ইউজার গ্রুপ পারবে শুধু লিখতে বা রাইট করতে বা মডিফাই করতে, সেক্ষেত্রে হচ্ছে 2, ঠিক আছে। তো আর হচ্ছে আপনার আদার্সের ক্ষেত্রে শুধু এক্সিকিউট করতে চাইতেছি, তো সেক্ষেত্রে 1, ঠিক আছে, সিম্পল।
আপনার জাস্ট এই তিনটা মনে রাখলে 4 to 1 মনে রাখলে আপনার বাকিগুলো ইজি, ঠিক আছে। স্পাইলার.txt। তো আবার যদি আমরা দেখি, দেখেন ওনারের ক্ষেত্রে শুধু রিড করা যাচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ইউজার গ্রুপের ক্ষেত্রে শুধু রাইট করা যাচ্ছে, আর থার্ড পার্টির জন্য বা হচ্ছে আদার্সের জন্য শুধু এক্সিকিউট করা যাচ্ছে, ঠিক আছে। সিম্পল। তো আমরা আর একটু মানে ঝালাই করি ব্যাপারটা, আর একটু ডিফিকাল্ট কিছু করার ট্রাই করি, ঠিক আছে। কি করা যায়, সাপোজ আমি বলবো যে আগে সবগুলো পারমিশন দিয়ে দিই, ফুল পারমিশন দিয়ে দিই, তারপরে জাস্ট চেঞ্জ করবো, ঠিক আছে। তো সবগুলো পারমিশন কীভাবে দিব বলেন, chmod 777, ঠিক আছে। মানে সব পার্টিকে সব পারমিশন, মানে হচ্ছে ওনারকে রিড রাইট এক্সিকিউট, ইউজার গ্রুপকে রিড রাইট এক্সিকিউট, অ্যান্ড হচ্ছে আদার্সকে রিড রাইট এক্সিকিউট, সব দিয়ে দিলাম। এরপরে ফাইলের নাম, তো সবার সব পারমিশন দেওয়া আছে। এখন আমি চাইতেছি একটু কমপ্লিকেটেড করি, আমি একটা জায়গায় আগে লিখি, ঠিক আছে, আরেকটা টার্মিনাল একটু লিখি যে কাকে কি পারমিশন দিতে চাই। আচ্ছা, এত বড় টার্মিনাল দরকার নেই। আচ্ছা, আমি সাপোজ স্পাইলার.txt যেহেতু সব পারমিশন এখানে দিয়ে দিচ্ছি, এটা এখন মডিফাই করা যাবে। তো আমি এখন এখানে বলবো যে ওনার এর পারমিশন হবে হচ্ছে রাইট অ্যান্ড এক্সিকিউট, ঠিক আছে। তারপরে গ্রুপের হবে হচ্ছে রিড আর আচ্ছা আর এক্স, মানে হচ্ছে রিড আর এক্সিকিউট। আর আদার্স যারা আছে এদের ক্ষেত্রে হবে হচ্ছে শুধু রাইট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাস্ক, ওকে। তো এখন এটা আমরা একটু দেখি যে করা যায় কিনা। তাহলে আমার ওনারের ক্ষেত্রে কি করতে হচ্ছে, আমার ওনারের ক্ষেত্রে করতে হচ্ছে রাইট আর এক্সিকিউট, ওকে। সো আমরা কি করব, chmod রাইট আর এক্সিকিউট মানে কত, রাইট আর এক্সিকিউট মানে হচ্ছে 2 + 1 মানে কত 3, ঠিক আছে। রাইট আর এক্সিকিউট, রিড যেহেতু 4, রাইট 2, আর হচ্ছে আমার এক্সিকিউট 1। তাহলে আমি যেহেতু রাইট আর এক্সিকিউট করতে যাচ্ছি আপনার ওনারের ক্ষেত্রে, সো প্রথমটা আমাদের কি হচ্ছে 3, ঠিক আছে। এরপরে গ্রুপের ক্ষেত্রে আমরা বলছি রিড আর এক্সিকিউট, আর আদার্সের ক্ষেত্রে রাইট। তো গ্রুপের ক্ষেত্রে রিড আর এক্সিকিউট মানে হচ্ছে 4 + 1, তার মানে 5। আর আদার্সের ক্ষেত্রে বলছি শুধু রাইট, তো শুধু রাইট মানে 2, ঠিক আছে। স্পাইলার.txt। এবার lsal দিই, দেখেন, ঠিক আছে। ইউজারের ক্ষেত্রে ওনারের ক্ষেত্রে রাইট আর এক্সিকিউট, রিড আর এক্সিকিউট ফর গ্রুপ, আর হচ্ছে আদার্সের ক্ষেত্রে শুধু রাইট। তো এতটুকু বোঝানোর পর আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। মোটামুটি একটু মাথা খাটাইলে, ব্রেন খাটাইলে হচ্ছে আপনার বুঝতে পারার কথা। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আপনার পারমিশনের ব্যাপারগুলো আর কি। তো এখন আসি আমরা, এটা হচ্ছে গেল হচ্ছে পারমিশন, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত আমরা দেখলাম যে সুডোর ইউজটা কি, তারপরে হইতেছে কীভাবে ফাইল পারমিশন হ্যান্ডেল করা যায়, ঠিক আছে, বিভিন্ন ইউজারের ক্ষেত্রে। তো এগুলো নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ পরবর্তীতে বিভিন্ন হেভি টাস্ক করতে গিয়ে হচ্ছে এরকম বিভিন্ন ফাইলের পারমিশন নিয়ে ঝামেলা করতে হবে, ঠিক আছে। অনেক ডিরেক্টরিতে অনেক রকমের কাজ করতে হইতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পারমিশন বোঝা লাগবে। তো আগের ক্লাসে হচ্ছে আমরা একটা টপিক আমাদের মিস হয়েছিল, সেটা হচ্ছে হিডেন ফাইলসের টপিকটা। তো হিডেন ফাইলস বলতে কি, যে আমরা সাপোজ আমাদের একটা অনেক ইম্পর্টেন্ট কনফিগারেশন ফাইল আছে, একটা সার্ভার বা হচ্ছে একটা সিস্টেম বা হচ্ছে একটা নেটওয়ার্কের আন্ডারে অনেক রকমের ইউজার থাকতে পারে, ঠিক আছে। আমরা যখন সাইবার সিকিউরিটি কোম্পানিতে কাজ করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ফাইল অনেক ইম্পর্টেন্ট থাকে, যেমন কনফিগারেশন ফাইলগুলো, ঠিক আছে। তো আমরা যদি একটা কনফিগারেশন ফাইল ক্রিয়েট করি, টাচ hostapd.configuration দিই, যেটা করা ছিল। তো এই hostapd.conf ফাইলটা আমরা যেটা ডিলিট হয়ে যাক ভুলভালভাবে, ঠিক আছে, মানে চাপ লেগে বা হচ্ছে কোনোভাবে ডিলিট না হয়ে যায়, তো এটাকে আমরা হাইড করে রাখার ট্রাই করব। তো হাইড করার জন্য সিম্পলি আমাদের একটা ডট ইউজ করে দিতে হয়, mv দিয়ে হচ্ছে বা হচ্ছে মুভ কমান্ড দিয়ে হইতেছে আমরা রিনেম করে ফেলতে পারি একটা ফাইলকে। hostapd যে ফাইলটা আছে .conf, এটার আগে, নামের আগে জাস্ট আমরা hostapd.conf মানে হচ্ছে আমরা নামের আগে hostapd.conf ফাইলটা যেটা পুরাটাই সেম আছে, জাস্ট নামের আগে একটা ডট ইউজ করছি, এই ডটটা। তাইলেই হইতেছে দেখেন ফাইলটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। ফাইলটা কিন্তু নাই যে তা না, ওকে। ফাইলটা এখানে আছে বা হচ্ছে কোথাও আছে, কিন্তু এটা আমরা দেখতেছি না। এখন আমরা এটাকে যদি সাপোজ এটা কি আদৌ আছে কিনা এটা চেক করার জন্য নেনো আমরা
hostapd.conf যদি দিই তাহলে দেখেন এই ফাইলটা আমাদের অলরেডি কিন্তু আছে, বা এটা আদৌ আছে কিনা আর একটু চেক করে আর একটু কনফার্ম হওয়ার জন্য আমরা এখানে কিছু একটা লিখি, ঠিক আছে, Ctrl+X+Y। তো এটা যদি এবার আমরা চেক করি, দেখেন এখানে কিন্তু hostapd.conf ফাইলটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি এখান থেকে ওপেন করার ট্রাই করি তাহলে দেখেন হ্যাকার যেটা আমরা সেভ করছিলাম ওই ফাইলটা কিন্তু অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে। তো সিম্পলি এটাই হচ্ছে আপনার হিডেন ফাইলগুলো হচ্ছে মানে একটা ফাইল হাইড করা, ডট দিয়ে হইতেছে হাইড করো। তো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে এটা করা লাগে বিভিন্ন সার্ভারের ক্ষেত্রে, বা হচ্ছে যখন হচ্ছে আপনার সি প্যানেলের মধ্যে কাজ করি সেক্ষেত্রে হচ্ছে আপনার কতগুলো হিডেন ফাইল থাকে, ওই ফাইলগুলোর নামের প্রথমে ডট দেওয়া থাকে দেখবেন, কারণ ওগুলো ইম্পর্টেন্ট বা হচ্ছে সেন্সিটিভ ফাইলস, ঠিক আছে। তো ওগুলো আমাদেরকে আনহাইড করার জন্য হয় অটোমেটিকভাবে হচ্ছে ক্লিক করে করা গেলে ভালো, সি প্যানেলে করা যায় যদিও, বাট আপনি যদি লিনাক্স টার্মিনাল ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডটটাকে সরিয়ে তারপরে হচ্ছে কাজটা করা যেতে পারে। তো এই হিডেন ফাইলসটা হচ্ছে একটা ছোট্ট একটা টপিক ছিল। তো যাই হোক, তো মেইনলি আজকে আমাদের এইটাই ছিল টপিক, যে পারমিশন, একটা ফাইলের পারমিশন নিয়ে কীভাবে আমরা কাজকর্ম করব, ঠিক আছে। তো এই ফাইলের পারমিশন নিয়ে আমরা আজকে কথা বললাম, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন টাস্ক হিসেবে, অ্যাসাইনমেন্ট হিসেবে একটা ফাইলের বিভিন্ন রকমের পারমিশন অ্যাসাইন করে করে দেখবেন আদার্স ইউজার অ্যান্ড হচ্ছে ওনারের, ঠিক আছে। তো নেক্সট ক্লাস পর্যন্ত বা হচ্ছে 4 নম্বর ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আমরা মডিউল অনুযায়ী আরও একটা বেটার টপিক নিয়ে হচ্ছে আসবো। আল্লাহ হাফেজ।